যদি আমাকে তৌফিক দান করেন, আজকে সকল রোগের জননী সম্পর্কে কথা বলবো। সমস্ত রোগের যে মূল রোগ আছে, সমস্ত রোগের মা, সেই রোগ সম্পর্কে আলোচনা করব। আমাদের শরীরের যেমন রোগ আছে, ঠিক তেমনি আমাদের অন্তরেরও রোগ রয়েছে। তো বাহ্যিক রোগের চিকিৎসা করেন ডাক্তাররা, আর দিলের যে রোগ আছে এই রোগগুলোর চিকিৎসা করেন যারা মুসলিহ, পীর বুজুর্গ, ইসলাহে নফস, মুসলিহে উম্মাহ যারা, তারা অন্তরের এই রোগগুলো থেকে মানুষ কিভাবে মুক্ত থাকতে পারে ওনারা তাজকিয়ায়ে নফসের মাধ্যমে সেগুলো শেখান। তো পৃথিবীতে প্রথম রোগ কি? দিলের যতগুলো রোগ আছে এর মধ্যে সর্বপ্রথম রোগ হচ্ছে অহংকার। আমাদের অন্তরের অনেকগুলো রোগ আছে, হিংসা, রিয়া, বদগুমানি, ছিদ্রান্বেষণ, অন্যের দোষ খোঁজা, নিজের প্রশংসা কামনা করা। তো দিলে অনেক কিছু চায়, এগুলো প্রত্যেকটা দিলের রোগ। আজকে শুধু একটা রোগ সম্পর্কে আলোচনা করব, যেটা নাকি একেবারে অন্তরের সবগুলো রোগের মেন মূল আসল, সেটা হলো অহংকার। অহংকার আল্লাহ তাআলার চাদর। এই চাদর ধরে যারা টানাটানি করে আল্লাহ তাআলা তা সহ্য করেন না। অহংকারকারীকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপের ঘোষণা দিয়েছেন। তাই মানুষের উচিত অহংকারের মতো বড় পাপ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বলেন, বড়ত্ব আমার চাদর এবং মহানত্ব আমার ইজার বা লুঙ্গি। কেউ যদি এই দুটির কোনো একটির ব্যাপারে আমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, তবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আমরা বলে থাকি এবং যুগ যুগ ধরে মানুষ বলতেছে যে অহংকার পতনের মূল। বিনয় যেমন মাটির মানুষকে আকাশের উচ্চতায় উঠিয়ে দেয়, ঠিক এর বিপরীতে যশ, খ্যাতি, সম্মান, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, বিদ্যা, বুদ্ধি ইত্যাদি যে কোনো ক্ষেত্রে কেউ যখন সফলতার চূড়ায় স্পর্শ করে অহংকার করতে থাকে, তখন তাকে নিক্ষেপ করে আকাশের উচ্চতা থেকে 7 জমিনের নিচে। আরবি সাহিত্যের কিতাবের মধ্যে অহংকারের একটা উদাহরণ এনেছে। পাহাড়ের চূড়ায় উঠে কেউ যখন নিচে তাকায়, তখন সব কিছুই তার কাছে ছোট ছোট মনে হয়। নিজের 2 চোখ দিয়ে হাজারো মানুষকে সে ছোট করে দেখে। আবার যারা নিচে আছে তারাও তাকে ছোটই দেখে। তবে 2 চোখের পরিবর্তে 1000 মানুষের 2000 চোখ তাকে ছোট করে দেখেছে। অর্থাৎ অহংকার করে একজন যখন সবাইকে তুচ্ছ মনে করে, তখন এই অহংকারীকেও সমাজের সবাই তুচ্ছ মনে করে। অহংকার সকল পাপের মূল। অহংকার হচ্ছে সমস্ত পাপের, অপরাধের গোড়া। এটাকে আরবিতে বলা হয় উম্মুল আমরাজ, বাংলায় হচ্ছে সকল রোগের জননী। বলা যায় যে এই জগতের প্রথম পাপই হচ্ছে অহংকার। সৃষ্টি জগতের প্রথম মানব আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করেছিলেন, তোমরা আদমকে সিজদা করো। এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে তার মানব সৃষ্টির ইচ্ছার কথা জানিয়েছিলেন, তখন তারা বলেছিল, আপনি আমাদেরকে রেখে এমন কোন জাতি সৃষ্টি করবেন যারা নৈরাজ্য ঘটাবে, একে অন্যের রক্ত ঝরাবে। অথচ আমরা তো আপনার সার্বক্ষণিক ইবাদতে মগ্ন। মনে মনে তারা এও ভেবেছিল, আল্লাহ তাআলা কিছুতেই এমন কাউকে সৃষ্টি করবেন না
যে আমাদের চেয়ে বেশি জানে এবং তার নিকট আমাদের তুলনায় অধিক সম্মানিত হবে। এসবের পরেও ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো, সকলেই সিজদায় লুটিয়ে পড়ল। এই তো ফেরেশতাদের পরিচয়, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে। কিন্তু ফেরেশতাদের মাঝে বেড়ে ওঠা শয়তান মাটি আর আগুনের যুক্তি হাজির করল। সে আগুনের তৈরি বলে মাটির তৈরি মানুষকে সিজদা করতে অস্বীকৃতি জানালো। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকৃতি জানালো এবং অহংকার করলো, আর সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে কাফের হয়ে গেল। এই হলো প্রথম অহংকারের ইতিহাস। কোরআনে কারিমে বর্ণিত প্রথম পাপের বিবরণ। এই পাপের দরুন শয়তান অভিশপ্ত হলো, জান্নাত থেকে বিতাড়িত হলো, মানুষের শত্রুতার ঘোষণা দিয়ে পৃথিবীতে এলো। কত শক্ত শপথ সেদিন সে করেছিল। সে বলল, আপনি যেহেতু আমাকে পদচ্যুত করেছেন, তাই আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। এরপর আমি অবশ্যই তাদের কাছে আসব, তাদের সামন দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক বাম দিক থেকে। আর আপনি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ পাবেন না, তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না, অর্থাৎ অকৃতজ্ঞ হিসেবে পাবেন। তো শয়তান যে ওয়াদাটা করছে যে আল্লাহ তাআলার সরল সঠিক পথে আমাদেরকে চতুর্দিক দিয়ে সে বাধা সৃষ্টি করবে, আমাদেরকে শয়তানি কাজে লিপ্ত করার চেষ্টা করবে, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। শয়তানের এই শপথের শক্তিতে সে বিভ্রান্ত ও পথহারা করে যাচ্ছে বনি আদমকে। এর মূলে তো সেই অহংকার তাই বিবেচিত হয় সবচেয়ে অহংকার আত্মিক রোগ হিসেবে। বর্তমান সময়ে একটি ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সার। এই রোগ কিছুদিন মানুষের শরীরে লুকিয়ে থাকে, এক সময় প্রকাশ পায়। রোগ প্রকাশ পাওয়া রোগীর শরীরে বিভিন্ন আলামত ফুটে ওঠাও এক প্রকার নিয়ামত, কারণ এর মাধ্যমে রোগীর চিকিৎসার পথ বের হয়। কিন্তু অহংকার রোগটি এমন, মানুষ মনেই করে না যে এটা তার মধ্যে রোগ, এবং এটা যে সে অহংকার করতেছে এটা তার ভাবনায়ও আসে না। অহংকারী সে কল্পনাও করতে পারে না যে তার এই আচরণ, তার এই উচ্চারণটা অহংকারের হচ্ছে। রোগের অনুভূতি যখন না থাকে তখন এর চিকিৎসার কথা ভাববে কি? অহংকারের পরিচয়। কোনো বিষয়ে নিজেকে বড় মনে করে অন্য মানুষকে তুচ্ছ মনে করার নামই অহংকার। শক্তিতে, সামর্থ্যে, বয়সে, অভিজ্ঞতায় 30 বছরের যুবক যতটা সমৃদ্ধ, 12 বছরের একটি ছেলে তো সর্বক্ষেত্রেই তার তুলনায় কম হবে। তার ছোট হওয়া এবং তাকে ছোট মনে করা এক অনস্বীকার্য বাস্তবতা। বাস্তবেই যে ছোট, তাকে ছোট মনে করা অহংকার নয়, বরং অহংকার হচ্ছে সে ছোট বলে তাকে তুচ্ছ জ্ঞান করা। কারি টাকা যার ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত আছে, সে তো যে দিন আনে দিন খায়, তাকে অর্থবিদে ছোট মনে করতেই পারে। এটা অহংকার নয়। অহংকার হচ্ছে তাকে তাচ্ছিল্য করা, গরিব বলে তাকে হ্যায় প্রতিপন্ন করা। অহংকার একটি ঘাতক ব্যাধি। এই অহংকার এমন ঘাতক ব্যাধি, পবিত্র কোরআনে বিভিন্নভাবে চিত্রিত হয়েছে এই ঘাতক ব্যাধির কথা। ঘাতক ব্যাধি বললাম কারণ তা মানুষের অন্তর জগৎকে তিলে তিলে শেষ করে দেয়। আর এরপর পরকালীন ক্ষতি তো রয়েছে। যে অহংকার শয়তানকে শয়তানে পরিণত করেছে, অভিশপ্ত করে দিয়েছে, রহমত বঞ্চিত করেছে, সে অহংকারের মন্দের দিক সম্পর্কে আর কিছু না বললেও চলে। এরপরও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে অবশ্যই আমি আমার নিদর্শনাবলী থেকে বিমুখ করে রাখব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেন, তোমাদের মাবুদ এক মাবুদ। সুতরাং যারা আখিরাতে ঈমান রাখে না তাদের অন্তরে অবিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে এবং তারা অহংকারে লিপ্ত। স্পষ্ট কথা, তারা যা গোপন করে তা আল্লাহ জানেন এবং তা প্রকাশও করে তা।
নিশ্চয়ই তিনি অহংকারীকে পছন্দ করেন না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিদর্শন থেকে বিমুখ করে রাখেন। তার অন্তর ও চোখকে তিনি সত্য অনুধাবন এবং সঠিক পথ অবলম্বন থেকে অন্ধ করে দেন। আল্লাহ তাআলার প্রতি যার বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, অহংকার তো কেবল তারাই করতে পারে। অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইহকাল এবং পরকাল একজন মানুষের অশান্তি, লাঞ্ছনা আর বঞ্চনা সমূহের জন্য এরপরে কি আর কিছু লাগে? আল্লাহ সর্বশক্তিমান, এই বিশ্বাস যাদের আছে তাদেরকে এই কথা মানতেই হবে। প্রকৃত সম্মান পেতে হলে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতেই হবে। তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারের ভয়াবহতা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসেই স্পষ্ট করে বলেছেন, বিভিন্ন শব্দে বলেছেন, বিভিন্ন প্রসঙ্গে বলেছেন। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবার ওয়া লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না, আর তিল পরিমাণ ঈমান যার অন্তরে আছে সে দুজকে যাবে না। এখানেও দুইটা বিষয় লক্ষণীয়। এক, অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে অহংকার মুক্ত কলবে সালিম নিয়ে। দুই, এই হাদিসে জান্নাতের বিপরীতে দুজকের কথা যেমন বলা হয়েছে, এর পাশাপাশি ঈমানের বিপরীতে উল্লেখ করা হয়েছে অহংকারের কথা। অথচ ঈমানের বিপরীত তো কুফর। বোঝাই যাচ্ছে হাদিসে কত ভয়াবহ রূপে অহংকারকে চিত্রিত করা হয়েছে। বিন্দু পরিমাণ অহংকার নিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না। অহংকার মানুষকে বাস্তব বিমুখ করে দেয়। অহংকার যে মানুষটাকে কতটা যে অন্ধ করে দেয় এবং বাস্তব বিমুখ করে তোলে সেই দৃষ্টান্ত রয়েছে কোরআনে কারিমের মধ্যে। মানুষ হিসেবে যে যত পাপ করেছে, ফেরাউন, নমরুদদের সঙ্গে কি কারো কোনো তুলনা চলে না। তারা যে অবাধ্যতার সব রকম সীমা লঙ্ঘন করেছিল, এর মূলেও এই অহংকার ছিল। অহংকারের ফলে যখন নিজেকে বড় আর অন্যদের তুচ্ছ ভাবতে শুরু করলো, এরই এক পর্যায়ে নিজেকে খোদা দাবি করে বসল। আল্লাহ তাআলার সঙ্গে যখন কেউ কোনো কিছুকে শরীক করে, হাদিসের ভাষ্য অনুযায়ী সেটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। কোরআনে বলা হয়েছে যে এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এ তো অন্যকে আল্লাহর সঙ্গে শরীক করবে। তাহলে কেউ যদি নিজেকেই খোদা বলে দাবি করে, সে অপরাধ কতটা জঘন্য তা কি বলে বোঝানো যাবে? মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে পারেনি কেন? এর পিছনে অহংকারের হাত আছে। মক্কার মুশরিকরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে পারেনি, এর মূলে অহংকার। বরং এই অহংকারের কারণে পূর্ববর্তী নবীগণকেও অস্বীকার করেছিল তাদের নিজ নিজ গোত্রের বিত্তবান লোকেরা, ধনীরা। মক্কার মুশরিকদের কথা পবিত্র কোরআনে এভাবে আলোচিত হয়েছে, ওয়াকালু লাউলা নুজিলা হাদাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারয়াতাইনি আযীম। তারা বলে, এই কোরআন কেন দুই এলাকার কোনো মহান ব্যক্তির উপর অবতীর্ণ হলো না? সূরা যুখরুফ। অহংকার থেকে মুক্ত থাকতে হলে কি করতে হবে? অহংকার থেকে মুক্ত থাকতে হলে কি করতে হবে সে পথও বাতলে দিয়েছে আমাদের পবিত্র কোরআন। সে পথ শুকর ও কৃতজ্ঞতার পথ, শুকরিয়া এবং কৃতজ্ঞতার পথ। বান্দা যখন শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতায় সেজদা দেয়, সব কিছুকেই আল্লাহর নিয়ামত বলে মনে প্রাণে স্বীকার করে, তখন তার কাছে অহংকার আসবে কোত্থেকে? শুকরিয়া করার অর্থই তো হলো আমাদের যা প্রাপ্তি সবই আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। এই ভাবনা যার মনে সদা জাগ্রত থাকে, অহংকার তার মনে বাসা বাঁধতে পারে না।
অহংকার যদি পরকাল প্রসঙ্গে বলি, সেখানেও একই কথা। আপনি অনেক বড় আবেদ, চারদিকে আপনার সুখ্যাতি, অনেক এলমের অধিকারী, আপনি সবাই আপনাকে আল্লামা বলে, কিংবা দুই হাত ভরে আপনি দান সদকা করেন, চারদিকে হাতেম তাই বলে আপনি পরিচিত হয়ে যাচ্ছেন, অথচ দ্বীন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে আপনি সুপরিচিত, তাই বলে কি অহংকারের সুযোগ আছে? বাস্তবেই যে আপনার যে দুর্বল ইবাদত বন্দিগিতে, এলমে আমলে, সর্বক্ষেত্রে তাকে কোনো রূপে তাচ্ছিল্য করার সুযোগ আমাদের নাই। আমাদের মনে রাখতেই হবে যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় পরিমাণ নয়, তিনি দেখবেন মন, মান। আমরা যত বড় দানই করি, এই যত বড় দান আল্লাহর কাছে এটা বিবেচিত হবে না, আমাদের মন এবং আমাদের দানের মানটা আল্লাহর কাছে বিবেচিত হবে। কোরআনের ভাষায় ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি। তাই বাহ্যিকভাবে যে দুর্বল, কে জানে তাকওয়ার শক্তিতে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে সবল হয়ে উঠেছে কিনা। অহংকার থেকে মুক্ত থাকার দোয়া। আমরা তো সবাই চাই আমরা যেন সবসময় অহংকার থেকে মুক্ত থাকতে পারি। তো এর জন্য আমরা কি দোয়া করতে পারি? সেই দোয়াটা হচ্ছে শতসিদ্ধ একটা দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, নিশ্চয়ই আমরা আমাদের নফসের উপর অত্যাচার করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লামা ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের মৌলিক উপাদান তিনটি। এক নাম্বার হচ্ছে অহংকার, দুই নাম্বার হচ্ছে লোভ, তিন নাম্বার হচ্ছে হিংসা বিদ্বেষ। যেই ব্যক্তি এই তিন অপরাধ থেকে মুক্ত থাকবে সে যাবতীয় অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবে। কুফরের উৎপত্তি অহংকার থেকে, আর গুনাহের উৎপত্তি লোভ থেকে, এবং অন্যায় অনাচার ও জুলুম উৎপত্তি হিংসা বিদ্বেষ থেকে। তো আমাদের প্রত্যেকের ভিতরে যে অহংকার যে আছে, এই অহংকারকে আমরা দূর করব কিভাবে, সেটার পদ্ধতি কি? অহংকার মানুষের ভিতরে লুকায়িত একটা বিষের নাম। একে চিহ্নিত করা সহজে যায় না, কিন্তু একে দমিয়ে রাখতে হবে যেন মাথা উঁচু করতে না পারে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলের ভিতরে অহংকার, হিংসা, লোভ এগুলি দিয়েই কি করছেন, আমাদেরকে বানাইছেন। এটা স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে যে আছে, থাকবে, এটা তবে। তো আমাদের কাজ কি করতে হবে? এটাকে দমায় রাখতে হবে। তো দমাবো কিভাবে? যেমন ঝারিয়ে সাপের বিষ নামাতে হয়, মনের মধ্যে এই বিষের উদয় হলে বুদ্ধদের মতো একে হাওয়া করে দিতে হবে। তাই অহংকার দূরীকরণের জন্য কেবল আকাঙ্ক্ষাই যথেষ্ট নয়, বরং এই রোগের রীতিমতো চিকিৎসা ও প্রতিষেধক প্রয়োজন। একজন মানুষের অসুখ হইলে শুধু ওষুধই খায় না, ডাক্তারে বলে দেয় ঠান্ডা লাগলে গরম পানি খাবেন, আদার চা খাবেন, লবঙ্গ খাবেন, এই করবেন, সে কান ঢেকে রাখবেন, মাস্ক পরবেন, ঔষধও দেয়, আবার এরকম 10টা কথাও বলে দেয়। তো আমরা শুধু অহংকার থেকে পানা চা হিসেবে ওই রব্বানা যালামনা দোয়া পড়লে কি হবে না, আমাদের অহংকার দূর হয়ে যাবে না। আমাদের আরো কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে নিজের সৃষ্টি ও মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা। দুই নম্বর হচ্ছে আখেরাতে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে যে জবাবদিহিতা করতে হবে, এই জবাবদিহিতার ভয়ে সবসময় ভীত থাকতে হবে আমাদের। তিন নাম্বার, নিজেকে জানা ও আল্লাহকে জানা, আমি কত ক্ষুদ্র, দুর্বল, আর আল্লাহ কত মহান। আল্লাহর ঈমান ইয়াকিনের ব্যাপারে আরো জানা। 5 নাম্বার হচ্ছে ইচ্ছাকৃতভাবে হীন কাজ করা। ইচ্ছাকৃতভাবে হীন কাজ করা, এটা আবার কি?
ইচ্ছাকৃতভাবে হীন কাজ করা মানে হচ্ছে নিম্ন শ্রেণীর কাজ করা। যেমন ঝাড়ু দেওয়া, এটা নিম্ন শ্রেণীর কাজ। তো ইচ্ছে ইচ্ছে করে কি করবা, মানে রুম পরিষ্কার রাখা, উঠান ঝাড়ু দেওয়া, পয় পরিষ্কার সাফাই করা, তারপরে নিম্ন ওয়াশরুম পরিষ্কার করা। ওয়াশরুম পরিষ্কার করলে অন্তর পরিষ্কার হয়, এমনকি লুকায় লুকায় করলে আরো বেশি মর্যাদা। একবার আমাদের এলাকায় একটা মাহফিল হয়েছিল, আমাদের বাড়ির মাদ্রাসায়। ঢাকা মাদারীনগর থেকে এক এলাকার বড় ভাই, মানে গ্রামের এই মাদ্রাসায় পড়ে গেছে, এখন ঢাকা মাদারীনগর পড়ে। তো মাহফিল শেষ, সবাই যার যার জায়গায় চলে গেছে, সবাই শুয়ে যাচ্ছে। তো সবার শেষে অনেকে পেশাব করতে যায় না, তো পেশাব করতে গেছি, গিয়ে দেখি যে ঢাকা মাদারীনগরে যে সাথীটা পড়ে, এই যে আসছে বেড়াইতে মাহফিলে নিজের গ্রামের মাদ্রাসায়, উনি সবাই শুয়ে পড়ছে, এখন উনি ওয়াশরুম পরিষ্কার করতেছে। তো আগের যুগে ছোট ম্যাচলাইট ছিল না, এখনো আছে, আগে হাতে হাতে ম্যাচলাইট ব্যবহার করতো। তো আমি তো পেশাব করতে গেলে ওই ম্যাচলাইট নিয়ে যেতাম, গিয়ে দেখি যে উনি ওয়াশরুম পরিষ্কার করতেছে। সেই দিন থেকে আমার ভিতরে একটা অন্যরকম একটা ফিল হইল যে ওনারা ঢাকায় পড়ে, এত উঁচু মানের, এবং মাদ্রাসার উস্তাদগণ সবসময় খালি ওনাদের প্রশংসা করে যে আমাদের দুইটা ছেলে মাদারীনগর পড়ে, ওরা এত ভালো ছিল। তখন থেকে, ওটা তো মাহফিলের দিন তো শেষ, এরপর থেকে আমি ওই আমলটা শুরু করে দিয়েছি। সবাই শুয়ে পড়ে, এরপরে আমি কি করি, 4-5টা যা টয়লেট ছিল সব আমি পরিষ্কার করে রাখতাম। তো ওই মাদারীনগরের সাথীটা যেমন আমি দেখে ফেলছি, হ্যাঁ যেমন লুকাইতে পারি না, তো আমি যেই কাজ করি এটাও তো আমার 2-1 বন্ধু জানিয়ে গেছে যে সবাই আমরা শুয়ে পড়তেছি, এই বাইরে কি করে, দেখা যায় আমি ওজুখানায় বসে আছি, মানে অপেক্ষায় আছি, মানে কেউ যাতে না দেখে, সবাই যার যার হাজত সেরে চলে যাবে, এরপর আমি একা কাজটা সেরে এরপরে যাই শুইব। আমার সাথীরাও জেনে গেল, এখন ওরাও বসে থাকে, তুমি একা একা সওয়াব কামাইবা, তুমি একা একা এত ভালো কাজ করবা, দিল হৃদয় তোমার সাফ হবে, আমাদেরও তো দরকার আছে। এইভাবে করে আমরা 2-4-3 সাথী ছিলাম, কারাকারি করে কি করতাম, ওয়াশরুম পরিষ্কার করতাম। তো এই যে টয়লেটের মধ্যে যে জুতা যদি ব্যবহার হয়, বা টয়লেটের ভিতরে ওয়াশরুমে, গোসলখানা এবং বাথরুমে যে মাটি থাকে না, কমোটে বা যেখানে পা রাখে ওখানে মাটি থাকতে পারে, ধুলাবালি বালু থাকে। তো যেহেতু ওইটা ওয়াশরুমে আছে, তো তো মলমূত্রটা যেমন ঘৃণিত, ওই মাটিটাকেও মানুষ ওইরকম ঘৃণাই করে। তো এই কারণে আমাদের প্রত্যেকের এটা থাকতে হবে যে আমি যেই জুতা নিয়ে প্রবেশ করলাম, যদি বাহিরের জুতা নিয়ে প্রবেশ করে থাকি, ওখানে যে মাটি লেগে রইলো, আমি যেন ওটা ধুইয়া এরপরে বের করি। প্রত্যেকে যদি আমরা এই আদবটা খেয়াল করি। আর আমি এমন কোনো ভালো ছাত্র ছিলাম না যে আজকে আমার দ্বারা আল্লাহ তাআলা এত এত খেদমত দিচ্ছেন, এত এত কাজ করতেছি দিনই লাইনে, আমার ওরকম বিশেষ তেমন কোনো কি নাই। উস্তাদদের সবসময় খেদমত করতাম, এবং এই যে ওয়াশরুম পরিষ্কার করতাম, বহু উস্তাদদের এরকম খেদমত করতাম। এই শীতের রাত্রেও একবার এক উস্তাদের খেদমত ছিলাম, ওই হুজুর ছিলেন বক্তা। তো উনি রাত 3টা বাজে মাহফিল থেকে আসতেন, তো দেখা যেত ওই টাইমেও জামা কাপড় ধুইতে হতো। আমি এই শীতের মধ্যেও তখনই জামা কাপড় ধুয়ে রোদ দিয়ে রাখতাম। তো উস্তাদের খেদমত এবং এই যে সাফাই, এটা এলেমের মানে একটা কবুলিয়াতের একটা মাধ্যম। অর্থাৎ একজন মানুষের প্রচুর ব্রেন থাকলে সে যে বড় আলেম হয়ে যাবে, প্রত্যেক ক্লাসে 1 নাম্বার ছাত্র 1 নাম্বার ছাত্রী হলে যে সে একেবারে বুজুর্গিনী দিনদার হয়ে যাবে এবং বড় কিছু হয়ে যাবে, বিষয়টা এমন না। দেখা যায় যাদের রুল ভালো, যাদের ব্রেন ভালো, ওদের ভিতরে অহংকার থাকে বেশি। আমি 1 নাম্বার ছাত্র, তুই আমার চিনস, আমি হুজুরে কইলেই তোরা এখন মার শুরু করবো, আর তুই হলো ডামিস, পড়া পড়াস্তা কিছু না, তুই হুজুরের কাছে বিচার দিল, হুজুর কিছু কইব না আমারে, এটা অহংকার। ঠিক আছে? তো আমাদের অহংকার থেকে বাঁচতে হবে। অহংকার তো অনেক লাইন দিক দিয়ে বাড়ে। তো ব্রেন থাকলে, বেশি জ্ঞান থাকলে, এলেম থাকলেও অহংকার বাড়ে। তো আমাদের
এই সাইড থেকে অহংকার থেকেও বাঁচতে হবে। যার টাকা বেশি, অর্থ সম্পদ বেশি, বাড়ির অবস্থা ভালো, তার এটার একটা গরম থাকে, একটা অহংকার কাজ করে। যে সৌন্দর্য, এটার কারণেও তার ভিতরে কি করে, অহংকার কাজ করে। আমাদেরকে এই ধরনের অহংকার থেকে বেঁচে থাকতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সাফ করতেন, কাপড় সেলাই করতেন এবং বাড়ির নানান কাজ করতেন, যেমন তোমরা করে থাকো। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষের মতো একজন মানুষ ছিলেন। তিনি কাপড়ের উকুন বাছতেন, ছাগির দুধ দহন করতেন, অর্থাৎ ছাগলের দুধ দহন করতেন, নিজের অন্যান্য কাজ করতেন। মসজিদে নববী নির্মাণের সময়, খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় তিনি নিজে মাটি কেটেছেন এবং পাথর বহন করেছেন। বিভিন্ন সফরে তিনি সাহাবীদের সঙ্গে বিভিন্ন কাজে অংশ নিতেন। তার অনুসরণে সাহাবায়ে কেরাম এমন করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু একদিন কাঠের বোঝা মাথায় নিয়ে বাজার অতিক্রম করছিলেন। এ দৃশ্য দেখে জৈনক ব্যক্তি বললেন, হে আব্দুল্লাহ, আল্লাহ কি আপনাকে এই কাজ করা থেকে মুখাপেক্ষী করেননি? অর্থাৎ আপনার তো যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে, আপনি কেন এই সাধারণ কাজ করবেন? জবাবে তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আমি এই কাজের মাধ্যমে আমার অহংকার দূর করতে চাই। অনেক ছাত্র আছে, একটা লোক যদি 1 মাসের জন্য রেখে দেয় যে তোমার মাসে 2000 টাকা দিব, তুমি আমাদের মাদ্রাসার ওয়াশরুমটা সবসময় পরিষ্কার রাখবা। বহু গার্জেন এই ক্ষমতার মালিক, 2000 টাকা দিয়ে একটা লোক রাখতে পারে। ওইটা থাকা সত্ত্বেও ওই ছাত্র বা ওই গার্জিয়ান বা ওই ওস্তাদ সে নিজের কি করতেছে, এই ওয়াশরুম পরিষ্কার করতেছে। এইটা তার অহংকারকে কি করবে, দূরীভূত করবে এবং মনকে পবিত্র করবে, পরিষ্কার করবে। সাহাবী বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব সাধ্যে কুলায় এমন যে কোনো হীন কাজ করার মানসিকতা অর্জন করতে পারলে মনের মধ্য থেকে সহজে অহংকার দূর হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ ধরেন, আপনি অফিসের বস, টেবিলের ধুলা নিজে মুছতেছেন, মাকড়সার জাল নিজে দূর করতেছেন, প্রয়োজনে টয়লেট সাফ করলেন, এমনকি ঘরটা ঝাড়ু দিলেন, মসজিদের মুসল্লিদের জুতা সোজা করলেন। এগুলোর মাধ্যমে অহংকার দূর হবে, সঙ্গে সঙ্গে অন্যের নিকট সম্মান বৃদ্ধি পাবে। সর্বোপরি নিজের কাজ নিজে করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের সওয়াবও পাওয়া যাবে। আল্লাহ সব কিছু দেখছেন ও শুনছেন, সব সময় কথা আমাদের মনে রাখতে হবে। গরিব ও এতিমের সঙ্গে থাকতে হবে। গরিবদের সাথে থাকলে অহংকার নিয়ন্ত্রণে আসে। একজন গরিব, অসহায়, ক্ষুধার্তকে দেখলে শুকরিয়া আসে যে আল্লাহ তো আমারে তার থেকে ভালো রাখছে। এই শীতের মধ্যে যাদের কম্বল বা শীত গরম পোশাক নাই, তাদের দিকে তাকালে শুকরিয়া আসে না যে আল্লাহ তো আমারে এর চেয়ে ভালো পোশাকে রাখছে, ভালো কম্বলে শোয়ায়। তো এই শীতে কত মানুষের কত কষ্ট হয়। গরিব ও এতিমদের সঙ্গে থাকলে এবং তাদের রোগীর সেবা করলে আল্লাহ অহংকার কি করে, দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে দুর্বলদের মধ্যে তালাশ করো, অর্থাৎ দুর্বলদের প্রতি সদাচরণের মাধ্যমে আমার সন্তুষ্টি অন্বেষণ করো। জনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অন্তর কঠিন হওয়ার অভিযোগ পেশ করলে রাসূল তাকে বললেন, তুমি এতিমের মাথায় হাত বুলাও এবং অভাবগ্রস্তকে খাদ্য দান করো। তিনি বললেন, একজন মুসলমান যখন অন্য একজন মুসলমান রোগীর সেবা করে তখন সে জান্নাতের বাগ বাগিচায় অবস্থান করে যতক্ষণ না সে ফিরে আসে। তো রোগীর পাশে অবস্থান করা মানে কি, জান্নাতের পাড়া ফলের মধ্যে অবস্থান করা। নিজের সৎকর্মগুলি আল্লাহর নিকটে কবুল হচ্ছে কিনা সেই ভয়ে সর্বদা ভীত থাকা। ভুলক্রমে বা উত্তেজনাবশত
অহংকার প্রকাশ পেলে সাথে সাথে বান্দার কাছে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারোর সঙ্গে অহংকার দেখায় ফেলে তাকে বলতে হবে যে ভাইয়া আপনার সাথে আমার অহংকার প্রকাশ পেয়ে গেছে, আপনি মাফ করে দেন। এরপরে আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে। যদি কেউ তার ভাইয়ের সম্মান হানি করে বা অন্য কোনো বস্তুর ব্যাপারে তার প্রতি জুলুম করে, তবে সে যেন তা আজই মিটিয়ে নেয়, সেই দিন আসার আগে, যেই দিন কোনো দিনার দিরহাম, টাকা পয়সা, স্বর্ণ রূপা তার সঙ্গে থাকবে না। অহংকারী পোশাক ও চালচলন পরিহার করা। যেই ধরনের পোশাক পরলে নিজের ভিতরে অহংকার ভাব আসে, অহংকারী মনে হয় নিজেকে, ওই ধরনের পোশাক এবং চালচলন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পোশাক স্বাভাবিক ও সুন্দর এবং পরিচ্ছন্ন হতে হবে, কেননা আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন এবং তিনি বান্দার উপর তার নেয়ামতের নিদর্শন দেখতে চান। কিন্তু স্বাভাবিক পোশাকের বাইরে অপ্রয়োজনীয় আড়ম্বরপূর্ণ কোনো পোশাক পরিধান করা রিয়া পর্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যাতে অনেকে ফিতনায় পড়েন ও তার মধ্যে অহংকার সৃষ্টি হয়। অনেক মসজিদে বিশেষ মুসল্লিদের জন্য বিশেষ স্থান ও জায়নামাজ দেখা যায়, দামি দামি চেয়ার রাখা হয়ে থাকে, এমনকি কারোর জন্য বিশেষ দরজাও নির্দিষ্ট থাকে কোথাও কোথাও, যেগুলি অহংকারের পর্যায়ভুক্ত। অহংকার থেকে বাঁচতে হলে আমাদের গোপন আমল করতে হবে, আল্লাহর ভয়ে কান্না করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কাঁদতে বেশি আর কম হাসতে। মানুষকে সর্বদা ক্ষমা করে দিতে হবে এবং সর্বদা নম্র, ভদ্র, নরম আচরণ অবলম্বন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা কাউকে ক্ষমা করলে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আর যখন সে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, তখন তিনি তার মর্যাদাকে সমুন্নত করেন। তিনি আরো বলেন, কোনো বস্তুতে নম্রতা থাকলে সেটি তার সৌন্দর্য বৃদ্ধি করে দেয় এবং তা প্রত্যাহার করা হলে সেটি দোষযুক্ত হয়ে পড়ে। তো আমরা যদি মানুষের সাথে নম্র আচরণ করি, আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন কে? আর আমরা অহংকার করলে আমাদেরকে মর্যাদা হানি করে দিবেন কে? আল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে বিনয় ও আনুগত্য মানুষকে উঁচু ও সম্মানিত করে, পক্ষান্তরে অহংকার ও আত্মগর্ব মানুষকে নিচু ও লাঞ্ছিত করে। নিরহংকার হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। অহংকার থেকে মুক্ত থাকার জন্য আর অনেক আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে অপমান, অসম্মান ও তুচ্ছ-তাচ্ছিল্য করা। আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করা হলো, অহংকার কাকে বলে? তিনি বললেন, মানুষকে হ্যায় মনে করা, এটাই অহংকার। তো মানুষ কেন অহংকার করে? আল্লাহ তাআলা বলেন, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে অভাব মুক্ত মনে করে। মানুষ কেন অহংকার করে? যখন শয়তান তাকে কৌশলে গ্রাস করে ফেলে, তখন তার নিজের কথা, কাজ ও কৌশলকে নিখুঁত, নির্ভেজাল ও সর্বোত্তম ভাবতে শুরু করে, অন্যের বিশ্বাস, কথা ও কাজকে সন্দেহ করতে থাকে এবং অন্যের ভুলকে বড় করে ধরে, নিজের গৌরবকে ফুটিয়ে তোলে। নিজের বড় বড় ত্রুটি ঢাকতে অন্যের ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর ভয় কম থাকলে বা না থাকলে অহংকার ঢুকে যায়। নিজের আশপাশে চাটুকার ও অযোগ্য লোক থাকলেও লোকেরা অহংকারী হয়ে যায়। নিজে যা পাবার যোগ্য তার চেয়ে বেশি পেয়ে গেলেও মানুষ অহংকারী হয়ে যায়। নিজের প্রশংসা অন্যের মুখে বেশি করে শুনতে থাকলেও মানুষ অহংকারী হয়ে যায়। কথা, কাজ, আচরণে বিনয় কমে গেলে অহংকার জায়গা করে নিতে থাকে। অহংকারের ক্ষতি ও কুফল কি?
অহংকারের ক্ষতি কুফল অনেক বেশি। অহংকারী ব্যক্তি যেহেতু নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে, তাই সে সাধারণত সবার সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা, কথাবার্তা বলাকে নিজের মর্যাদা হানি মনে করে। ধনী লোকরা কি মনে করে? মনে করে এই গরিবের লোকে আমি চলুম, আমার তো মান সম্মান কমে যাবে। যখন মানুষের সামনে যায় বা মিশে, তখন এমনটি কামনা করে যে মানুষ তাকে সম্মান করুক, মর্যাদা দেওয়া হোক। এই কারণে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। এই মর্মে কোরআনে ঘোষণা এসেছে, তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নেবে না, আর জমিনে স্তম্ভ ভরে চলাফেরা করবে না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। অহংকারীকে কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো উঠানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে কিয়ামত দিবসে ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের রূপে সমবেত করা হবে। তাদেরকে চারদিক হতে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক একটি কারাগারের দিকে তাদেরকে টেনে নেওয়া হবে। আগুন তাদেরকে গ্রাস করবে। জাহান্নামীদের গলিত রক্ত ও পুঁজ তাদেরকে পান করানো হবে। সবাই বলো নাউজুবিল্লাহ। অহংকারীদেরকে জাহান্নামে কি পান করানো হবে? জাহান্নামীদের গলিত রক্ত ও পুঁজ পান করানো হবে। কাদেরকে? অহংকারীদেরকে। অহংকার সম্পর্কে সালাফদের বক্তব্য। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে একদল লোককে চলতে দেখে খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে চাবুক দিয়ে আঘাত করলেন। এতে চমকে উঠে তিনি জিজ্ঞেস করলেন, ব্যাপার কি হে আমিরুল মুমিনিন? জবাবে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা অনুসরণকারীর জন্য লাঞ্ছনাকর এবং অনুসৃত ব্যক্তিকে ফিতনায় নিক্ষেপকারী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার পিছনে অনুসরণকারীদের উদ্দেশ্যে বলেন, আমার যে কত পাপ রয়েছে তা যদি তোমরা জানতে, তাহলে দুজন লোকও আমার পিছনে হাঁটতে না, এবং অবশ্যই তোমরা আমার মাথায় মাটি ছুঁড়ে মারতে। আমি চাই আল্লাহ আমার গুনাহসমূহ মাফ করুন। হাফিজ ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত পাপের উৎস হলো তিনটি। এক নম্বরে অহংকার, যা ইবলিসের পতন ঘটিয়েছিল। দুই নম্বর হচ্ছে লোভ, যা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছিল। তিন নাম্বার হচ্ছে হিংসা, যা আদম আলাইহিস সালামের এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানের প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল। যেই ব্যক্তি উক্ত তিনটি বস্তুর অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, সে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে। কেননা কুফুরির মূল উৎস হলো অহংকার, পাপ কর্মের উৎস হলো লোভ, আর বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের উৎস হলো হিংসা। এই কাশ উঠতেছে, একটু গরম পানি দাও বা একটু আদার টুকরা দাও। মুহাম্মদ ইবনুল হুসাইন ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষের কলবে যখন সামান্য পরিমাণ অহংকার প্রবেশ করে, তখন সেই পরিমাণ বা তার চেয়ে বেশি আকল কমে যায়। অর্থাৎ যার ভিতরে অহংকার, এর মাথা কি নষ্ট অবস্থায় আছে, তার মুখ দিয়ে যে কি বের হবে, সে যে কোথায় কোন আচরণ করে ফেলবে নিজেও জানে না। মানে যার ভিতরে অহংকার, ওদের তাও বাও চাল চলনি আলাদা, মানে আর মাথা ঠিক নাই। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, অহংকার শিরকের চেয়েও নিকৃষ্ট। কেননা অহংকারী ব্যক্তি আল্লাহর দাসত্বের বিরুদ্ধে অহংকার করে, আর মুশরিক আল্লাহর ইবাদত করে এবং সাথে অন্য কেউ মিশায়, অন্য কেউ করে। অহংকারের কারণসমূহ: সম্পদের আধিক্য,
যেমন সম্পদ কারুনকে অহংকারী বানিয়েছিল। 2, এলমের আধিক্য। অহংকার থেকে বাঁচার জন্য সালাফগণ বলতেন, ওয়াল্লাহু আ'লামু বিসিদকি ওয়াস সাওয়াব, আল্লাহ সত্য ও সঠিক সম্পর্কে সর্বাধিক অবগত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, অধিক হাদিস বর্ণনা প্রকৃত জ্ঞানার্জন নয়, বরং আল্লাহ ভীতিই হলো প্রকৃত জ্ঞান। তাকওয়া অর্জন করাই হলো কি প্রকৃত জ্ঞান। পদমর্যাদা। পদমর্যাদা মানুষকে অহংকারী বানায়, ফলে সে পদের অপব্যবহার করে। যে ব্যক্তি পদমর্যাদা বা দায়িত্ব পেয়ে অহংকারী হয় এবং পদের অপব্যবহার করে, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে লোকদের উপর দায়িত্বশীল নিয়োগ করেন, তখন সে তার লোকদের সাথে খিয়ানতকারী অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন। এরপরে 4 নাম্বার হচ্ছে বংশমর্যাদা। যাদের বংশ উঁচু বংশ, মানে চৌধুরী হইলে দেখ, চৌধুরী বা খান, ভুইয়া, শিকদার ইত্যাদি বংশ একটা পাওয়ার বা একটা তাও বা অন্যরকম। তো মানে বংশমর্যাদার কারণে অনেকে কি দেখায়, অহংকার দেখায়। অহংকার নিয়ে কিছু উক্তি। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। যে ব্যক্তি অহংকার ত্যাগ করে সে ঈমানের স্বাদ পায়। অহংকার হলো জ্ঞানের অন্তরায়, মানে জ্ঞানের চোখকে অন্ধ বানায় দেয়। অহংকার হলো শয়তানের বৈশিষ্ট্য। অহংকার হলো অসুখের কারণ, কারণ অহংকার থেকে আরো অনেকগুলি রোগ তৈরি হয়। অহংকার থেকে, যার ভিতরে অহংকার, এর মুখ দিয়ে অন্যের গীবত বের হয়, অন্যের দোষ চর্চা বের হয়, অন্যের খালি দোষ খোঁজে। অহংকারী ব্যক্তি কখনোই আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না। অহংকারী ব্যক্তি কখনোই সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারবে না। অহংকারী ব্যক্তি কখনোই সত্যিকারের বন্ধু খুঁজে পায় না। অহংকারীর আশেপাশে যারা থাকে, ওটি তো এর চাটু দালাল, ওটি তো সারাদিন এর প্রশংসা করে আর আরো গোমরা করে। তো অহংকারী সে কখনো কি পায় না, ভালো বন্ধু পায় না। অহংকার হলো ঈমানের বিপরীত। অহংকার হলো সম্পর্কের শত্রু। অহংকারী ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। অহংকারী ব্যক্তি কখনোই নিজের ভুল স্বীকার করে না। অহংকার হলো এক ধরনের অন্ধকার যা সঠিক পথ দেখতে বাধা দেয়। অহংকার হলো এক ধরনের বিষ যা সম্পর্ককে ধ্বংস করে। অহংকার হলো মুসলিমের জন্য সবচেয়ে বড় বিপদ। অহংকারী ব্যক্তি কখনোই অন্যদের কাছ থেকে শিখতে পারে না। অহংকার হলো এক ধরনের বোকামি যা নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি জিনিস মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে: প্রবৃত্তির অনুসরণ, লোভ এবং অহংকার। অহংকার হলো জাহান্নামের পথ। অহংকারী ব্যক্তি কখনোই সুখী হতে পারে না। অহংকার মানুষকে দিন দিন বিপর্যস্ত করে তোলে, তার রূপ, যৌবন এবং ঈমান কমাতে থাকে। অহংকার মানুষকে দিন দিন বিপদগ্রস্ত করে। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না, তারা ভীষণ সুন্দর মনের মানুষ। বুদ্ধিমানরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে অহংকার পতনের মূল। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের মধ্যে ছিল না।
যার যোগ্যতা যত অল্প তার অহংকার তত বেশি। মানুষ নিজের অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজের মানুষের গুরুত্ব বুঝতে পারে না। মনের মধ্যে অহংকার আনবেন না, নইলে জিতে গিয়েও হেরে যাবেন। কি হবে অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে। অহংকার করো না, অন্যথায় একাকিত্ব তোমার সঙ্গী হবে। অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই, কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দিবে। যে মানুষ পরিশ্রম না করেই সবকিছু পায় সেই মানুষ অহংকারী হয়। যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারী আচরণ করে তার থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। অহংকার সবচেয়ে খারাপ নেশা। যে এটা করেছে সে পৃথিবী থেকে মুছে গেছে। একটা কবরস্থানের বাইরে লেখা ছিল, এখানে শতাধিক কবর আছে, যারা ভেবেছিল তাদের ছাড়া পৃথিবী চলতে পারে না। অহংকারী ব্যক্তির পতন অনিবার্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রকৃত মানুষ তাকেই বলে যার মধ্যে কোনো অহংকার নেই, বরং মানুষকে মানুষ ভেবে সম্মান করে। অযোগ্যকে যোগ্যের সম্মান দিলে সে অহংকারী হয়ে ওঠে। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নও। অহংকারী হওয়ার চেয়ে মাথা নত করা শত গুণ ভালো। অহংকার এমন একটা জিনিস যেটা সোনার মতো মূল্যবান জিনিসকেও মাটিতে পরিণত করতে পারে। সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকারীর কবর ভেঙে আছে। যে যত বেশি অহংকার দেখিয়ে উপরে ওঠার চেষ্টা করুক না কেন, সময় হলে তাকেও নিচে নামতে হবে। অহংকার করিও না, কেননা অহংকারীর পরিণাম জাহান্নাম। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখনো কাউকে বলে কয়ে আসে না। লোভী এবং অহংকারী মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। কখনো সময় ও ভাগ্যের অহংকার করবেন না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। যে ব্যক্তির অন্তরে অহংকার দিয়ে পরিপূর্ণ, সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না। যোগ্যরা যোগ্য স্থান ছেড়ে যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয়। অহংকার হলো সুন্দর জীবন নষ্ট হওয়ার একটি বিশেষ কারণ। তাই তুমি কখনো কোনো কিছুতেই অহংকার করিও না। আপনি যদি অহংকারী হন, তাহলে আপনি না কাউকে সত্যিকারের ভালোবাসতে পারেন, না কারো ভালোবাসা পেতে পারেন। অহংকার দ্বারা কিছুই অর্জিত হয় না, বরং মানুষ তার যা আছে তা আরো হারায়। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। দুদিনের মনুষ্য জীবনে আত্ম অহংকার করা কি নিছক বোকামি। যদি উঁচুতে উঠতে চাও, তাহলে তোমার ভেতরের অহংকারকে দূর করে নিজেকে হালকা করো, কারণ যারা হালকা তারাই উঁচুতে উঠতে পারে। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একটা মূর্খ। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে না, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না। রঙিন কাপড় পরে অহংকার করো না, সাদা কাপড় পরে বিদায় নিতে হবে। 3 ধরনের মানুষের অহংকার বেশি: শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। রূপের অহংকার করো না, তোমার মতো কোটি কোটি সুন্দর শরীর মাটির নিচে চাপা পড়ে আছে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে।
কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখন রাজাকে ভিখারি এবং ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যাবে। মরীচিকা যেমন লোহাকে বিনষ্ট করে, তেমনি অতিরিক্ত অহংকার মানুষকে ধ্বংস করে। পড়ালেখা কিছু মানুষকে শিক্ষিত নয়, বরং অহংকারী বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে যেই পড়ালেখা মানুষকে অহংকারী বানায়, সেই ধরনের শিক্ষা থেকে আমাদের বাঁচতে হবে। অর্থাৎ আমরা আমাদের ভিতরে যে অহংকার আছে এটাকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করব। তাহলেই আমরা আখেরাতে এবং দুনিয়াতেও অহংকার মুক্ত মানুষকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, বলা বলিও করে যে এই মানুষটা একদম বেলা তাকালো অহংকার মুক্ত। আর যারা অহংকার দেখায়, ভাব নিয়ে থাকে, এদেরকে কেউ দিল থেকে পছন্দ করে না। উপর দিয়ে হয়তো বাহবা দেয়, কিন্তু দিল থেকে তাদেরকে কেউ মোহাব্বত করে না। ভালো সময় আছে না? আল্লাহ তাআলা সময় তো আছে, অনেক মানুষ আসছে আজকে। আচ্ছা, তাহলে আরো কিছুক্ষণ বলবো। আচ্ছা, তো আমরা আমাদের এই দীর্ঘ তালিম থেকে এটাই বুঝতে পারলাম যে আমাদের ভিতরে অহংকার আছে। এই অহংকারকে দূর করতে হবে, কারণ আমাদের অন্তরে তিল পরিমাণ অনুপরিমাণ অহংকার থাকলে আমরা কি করতে পারবো না? জান্নাতে যেতে পারবো না। অহংকার মানুষকে কিভাবে ধ্বংস করে এগুলোর নজির আমাদের কাছে আছে। আবু জাহেলের জন্য নবীজি দোয়া করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য নবীজি দোয়া করছেন যে আল্লাহ এদেরকে আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। ওমর রাদিয়াল্লাহু আনহুরটা কবুল হয়েছে, আবু জাহেলেরটা কি হয় নাই? কবুল হয় নাই। কেন হয় নাই? অহংকার করত। আবু জাহেল ছিল অহংকারী। সে ভাবতো যে আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে তো মুহাম্মদের কথা মতো আমার চলতে হবে, তখন তো আমার মানুষ মক্কার নেতা, বড় মাতবর হিসেবে মানবে না, তখন আমারই চলতে হবে কার কথা মতো? নবীজির কথা মতো। এই কারণে সে কি করে নাই? ঈমান ইসলাম গ্রহণ করে নাই। অথচ ইসলাম যে সঠিক ধর্ম, আমাদের নবীজি যে একদম সত্য নবী, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে আবু জাহেল আরো ভালোভাবে জানতো। এত কিছু জানার পরও তার কি নসিব হয় নাই? ঈমান ইসলাম নসিব হয় নাই। এই অহংকার ফেরাউনকে কিভাবে নষ্ট করেছে? ফেরাউন যে খোদা দাবি করেছিল, সে পাহাড়ের উপরে গাছের মধ্যে উঠে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে ঝুলাইয়া আল্লাহর কাছে দোয়া করত। বলতো, আল্লাহ সবকিছু ক্ষমতার মালিক যে আপনি, এটা তো আমরা সবাই জানি, কিন্তু আমার মনে চায় আমার মানুষ কি করুক? খোদা ভাবুক, আমার একটু পাওয়ার দেন। কি পাওয়ার? যে এই লোহিত নীল নদীটা যেন আমার ইশারায়, আমার কথা মতো কি হয়, জোয়ার ভাটা হয়, পানি আসা যাওয়া করে, এটা নিয়ন্ত্রণ আমারে দিয়ে দেন। তো আল্লাহ তাআলা আরে দিলেন, যার ফলে ফেরাউনের কথায় কি হইতো? বলা হয় যে নীল নদের জোয়ার ভাটা হইতো, এবং সে খোদাই দাবি করলো। তো এই দিক দিয়ে সে বলে যে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি এই, আমি সেই। কিন্তু মূলত সেও কি করতেছে? রাত্রে গভীরে গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে পাওয়ার নিতেছে। আখেরাত দরকার নেই, আমার দুনিয়াতে ক্ষমতা পাওয়ার কি করে দেন? দিয়ে দেন। তার ভিতর হচ্ছে অহংকার। সে মনে করতেছে দেশের সব মানুষ আমার কথা মতো চলতেছে, আমি যেটা বলি সেটাই মানে। তাকে পছন্দ করে কয়জনে? সেম ভাবে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে নিয়ে গেলেন দাওয়াত, বললেন যে এক আল্লাহর ইবাদত করতে হবে, কোনো শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নমরুদের বলতেছে, তোমার আল্লাহ কি করতে পারে বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ হায়াতের মালিক এবং মৌতের মালিক, জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ।
নমরুদে এই ডামিসে কয় কি, ও এত সহজ কাজ, এটা তো আমিও পারি। এই ডামিসে করছে কি, এই দুইজন কয়েদি জেলখানা থেকে দুইজন আই না, একজনকে কূপ দিয়ে হত্যা করে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল জেলখানা থেকে। এই যে দেখছো, আমি একজনকে মারলাম, আরেকজনের জীবন ভিক্ষা দিলাম, আমি তো হায়াত মৌতের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন যে এই নমরুদে এমন জাহেলের জাহেল, আর এমন মূর্খের মূর্খ, এমন ডামিসের ডামিস, ওই হায়াত আর মৌতের যে কি অর্থ এটাই জানে না। আমার আল্লাহ আরো কিছু পারে। নমরুদ জিগায় কি পার? আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে ডোবায়, তুমি পারলে এটা কি করো, পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে ডোবাও। যারা অহংকারী তাদের একটা খাসলত হচ্ছে, কথায় আটকে গেলে চিন্তা যায়, কথায় পারে না, ক্ষিপ্পা যায়, স্যার দেখায় বকাবাজি শুরু করে দেয়। পাওয়ার আছে, টাকা আছে, অথবা ক্ষমতা আছে, বংশের গৌরব আছে, কথায় না পারলে চিন্তা যায়। তো কোরআনে আসছে যে ফাবুহিতাল্লাযীনা কাফারু, ওইটা দিয়ে ওইটা আওয়াজ বন্ধ হয়, এটা বন্ধ করে দিই আর কই। তো সে একভাবেই থাকুক। কোরআনের মধ্যে আসছে ফাবুহিতাল্লাযীনা কাফারু, কাফের কি হয়ে গেল, হত বিহ্বল হয়ে গেল, নমরুদে ক্ষেপে গেল, চেতে গেল। কি বলে যে তাকে বন্দি করো, তাকে জাহান্নামের মানে আগুনের কুণ্ডলী বানায়া ইব্রাহিম আলাইহিস সালামকে কি করতে হবে, আগুনের মধ্যে ফেলবে। তো এই নমরুদ ছিল এই পৃথিবীতে হাই কোয়ালিটির অহংকারী। সে এতটাই অহংকারী ছিল নমরুদে, সে নিচের দিকে মানে আকাশের দিকে তাকাইতো না। বলতো যে আকাশে কোনো কি নাই, বলতো আকাশে কোনো খোদা নাই, অর্থাৎ উপরে। সে এমনও নাকি কাজ করেছে যে আকাশের দিকে তীর ছুঁড়ে মেরেছে, যে আকাশের যে প্রভু আছে তাকে সে হত্যা করে ফেলবে। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই তীরের আগায় একটু রক্তের রং দিয়ে দিয়েছেন। তো নমরুদ এই মূর্খ খুশিতে আত্মহারা, যে আকাশে যে খোদা ছিল তাকে সে মেরে ফেলেছে। তো মানে অহংকার এগুলো যে এরকম বলদ হয়, এটা যুগে যুগে প্রমাণিত। অহংকারী ব্যক্তির হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, সে কার সাথে কি আচরণ উচ্চারণ করবে এই বুঝটা তার নাই। এই কারণে আমরা আমাদের অহংকার থেকে কিভাবে মুক্তি পেতে পারবো, আমরা নিজেকে যত বিনয়ী বানাতে পারবো, যত ভদ্র বানাতে পারবো, যত সভ্য হতে পারবো। কেউ তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছে, তুমি ঝগড়ার পথ আগেই বন্ধ করে দাও। কেউ বহস করতে চাচ্ছে, বিশেষ করে ছাত্র ভাইদেরকে আরেকটা বিশেষ কথা যেটা বলতেছি, যে তর্ক বহস যেটা আছে, যেমন যারা ধরেন বেদাতি, মিলাদি, কেয়ামি, এই জাতীয় যত বেদাতি আছে, এর আপনি যত দলিলাদিল্লা দিয়ে বোঝান যে এটা বেদাত, সে আপনারটা গ্রহণ করবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোনো একটা আহলে হাদিস আয়েশা যদি একেবারে প্রত্যেকটা আয়াত এবং হাদিস থেকে দলিল দিয়ে আপনাদেরকে বুঝায় যে হানাফি মাযহাব এটা সঠিক না, আহলে হাদিসটাই সঠিক, আপনারা কেউ আহলে হাদিস হইবেন? আপনি তো তার সাথে তর্কে হারিয়ে গেছেন, তর্কে লোকে পারেন নাই, তবুও কি আমরা কখনো আহলে হাদিস হব? ডিজে তাহিরি আছে, মাজার পূজারি বক্তা, ওই পুরো মাহফিলে এমন এমন বাক্য উচ্চারণ করে, কুফরির বাক্য, মানুষের ঈমানকে নষ্ট করার মতো বাক্য। তো তার ওই বক্তব্যের উপর হাজার হাজার শ্রোতারা বলতেছে ঠিক। ঈমান এমন একটা জিনিস, ঈমান কোনো পাহাড় না যে এটা কখনো ভাঙবে না। ঈমান সূক্ষ্ম একটা জিনিস, একটা কথার কারণে ঈমান ভেঙে যেতে পারে,
একটা আকীদা বিশ্বাসের কারণে ঈমান ভেঙে যেতে পারে, একটা কাজের কারণে ঈমান ভেঙে যেতে পারে, এমনকি একটা মাহফিলের মানে যে কোনো কুফরি বাক্যের সাথে ঠিক বললো ঈমান ভেঙে যেতে পারে। একটা ঈমান বিরোধী কুফরি কথাকে কেউ যদি মাথা নাড়ায়ও কি কয়, আমরা কথা বলার সময় এমন এমন করি না যে হ্যাঁ ঠিক আছে, আর না হইলে মাথা নাড়ায় এমনি এমনি না দেখে। তো সম্মতির মাথা নাড়ানো যেটা, এই শুধু মাথা নাড়ানো তিনি তো মানুষের কি হয়ে যেতে পারে, ঈমান ভেঙে যেতে পারে। তাহলে কি ঈমান কি বিশাল বড় পাহাড় যে একবার কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জীবনে আমার ঈমান ভাঙবে না, এমন না। আরো ভয়ঙ্কর কথা হচ্ছে ঈমানের পূর্বে শর্ত আছে। ঈমান মানে কালেমা পড়ার শর্ত হচ্ছে তাগুতকে আগে অস্বীকার করে এরপরে কালেমা পড়তে হবে, তাহলে কালেমা গ্রহণযোগ্য হবে। তো আমরা তাগুতকে বর্জন করতে পারছি কিনা এটাও তো আমাদের দেখতে হবে। এখন তাগুত কি সেটাও তো মানুষ অনেকে জানে না, তাগুত কাকে বলে। তাগুতের পরিচয় দিতে গেলে, ভালোভাবে বুঝাতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। তো এতটুকু আমাদের জানা থাকতে হবে যে আমরা যে কালেমা পড়ি তাগুতকে বর্জন করে এরপরে কালেমা পড়লে ওই কালেমা গ্রহণযোগ্য, আর তাগুতের মধ্যে ডুবে থেকে 1000বার কালেমা পড়লেও কোনো কাজে আসবে না। উদাহরণ নেন, সহজ উদাহরণ, কঠিন উদাহরণ দিলে বুঝবেন না। সহজ উদাহরণ হচ্ছে যত হিন্দু আছে, যত খ্রিস্টান আছে, যত বৌদ্ধ আছে, দেখবেন ওরাও কিন্তু কালেমা অনেকে পারে, অনেকে পড়েও শোনায়। বহু হিন্দুরা কালেমা পারে এবং অনেকে শোনায়ও এবং মুখে উচ্চারণও করে। তাই বলে কি সে মুসলমান হয়ে গেছে? হিন্দু তার হিন্দু ধর্ম থেকে, খ্রিস্টান তার খ্রিস্টান ধর্ম থেকে, বৌদ্ধ তার বৌদ্ধ ধর্ম থেকে, নাস্তিক তার নাস্তিকতাকে লালন করে 1000 বার কালেমা পড়লেও সে মুসলমান হতে পারবে? পারবে না। তো যত মানুষ তার কুফুরকে, তার শিরিককে বাদ দিয়ে সেগুলো থেকে চিরতরে তওবা করে যখন কালেমা পড়বে, তখন সে খাঁটি মুসলমান হবে এবং ওই কালেমা পড়ার কারণে তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটা কখন? যখন সে যে কুফরি, শিরিকি, বিদআতি আরো যেগুলোর মধ্যে জড়িত আছে ওগুলো থেকে খালেস তওবা করছে, যেগুলো আর জীবনে করবে না। এরপরে তার কালেমা কি হবে? গ্রহণযোগ্য হবে। তো হিন্দুরা শুধু মূর্তি পূজা করে আর শিরিক করে, মুসলমানরা করে না। মাজারে মাজারে গিয়ে যারা সেজদা করতেছে তারা কি করতেছে? শিরিক করতেছে না? শিরিক করলে ঈমান থাকে? যারা ওই মাজারওয়ালার কাছে যারা সন্তান চাইতেছে, খাবার চাইতেছে, আবার মাজারে মানত করতেছে, মানত তো মানুষ একটা জায়গায় ভালো জায়গা মনে করি মানত করে না। তো কুফুরির আস্তানা, শিরিকির আস্তানা এবং হারাম কাজের আস্তানাকে যারা নাকি ভালো ভাইবে, তো ওখানে গরু মানত করে, ছাগল মানত করে, হাঁস মুরগি মানত করে, টাকা মানত করে। ওখানে মানত করলেও তো ঈমানের হুমকি, ঈমান চলে যাওয়ার মতো অবস্থা। তারা তাদের মাহফিলগুলোকে নাম দেয় কি? ওরস মুবারক, ওরস শরীফ, ওরস মুবারক। তো তাদের মুবারক ওরসে কি করে? নারীও যায়, পুরুষও যায়, গান বাদ্য হয়, আবার তাদের পীরের গুণগানও গাওয়া হয়। তো যেই মাহফিলে নারীও যায়, পুরুষও যায়, তো এটা কি কোনো দিনী মাহফিল নাকি হারাম মাহফিল? হারাম মাহফিল। তো যেই ওরসের মধ্যে নারী পুরুষ সবাই গিয়ে নাচানাচি আর ঢোল তবলা আর গান শুনতেছে, তো ওই হারাম কাজের ওই মজলিসটাকে কি নাম দিছে? ওরস মুবারক, ওরস শরীফ। তো শরীফ মানে সম্মানিত, আর মুবারক মানে পবিত্র, সম্মানসূচক শব্দ না এগুলো। তো তারা ওই ওরসটাকে যে এরকম সম্মান শব্দ ব্যবহার করলো, এই শব্দ দিয়া উচ্চারণ করলেও তো ঈমান ভেঙে যাওয়ার কারণ। হালাল রেখেও যদি, হারাম কোনো কাজ রেখেও যদি বলে এটা ভালো কাজ, তাহলে তার ঈমান থাকবো? চুরি করা হারাম, কেউ যদি বলে যে চুরি করা ভালো, আর ঈমান আছে? নামাজ পড়ে না, গুনাহগার হবে। কিন্তু যদি কেউ কয় যে নামাজ না পড়া ভালো, এই কথা বলে ঈমান থাকবে?
ঈমান থাকবে না। কোন একটা গুনাহ করলেই ঈমান ভেঙে যায় বিষয়টা এমন নয়। কোন একটা গুনাহকে হালাল মনে করলে ঈমান ভেঙে যায়। কথা বুঝতে পেরেছিস?